জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিনও আপোষ করি না। টলিউডে বড়দিন মানেই দেবের ছবি, এটা যেন গত কয়েক বছর ধরে একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। আর সেই ধারাবাহিকতায় দেব মিঠুন জুটির বহুল প্রতীক্ষিত ছবি প্রজাপতি 2 আসছে। টিজার রিলিজের পর থেকে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছে আবারও সিরিয়াল মার্কা সিনেমা, আবার অনেকেই বলছে বাবা ছেলের এই আবেগটাই দেব মিঠুনের শক্তি। তো টিজারের শুরুতেই শোনা যায় দেবের ডায়লগ, বাবারা ভালো থাকার জন্য পারছে না। ডায়লগটা একদম দেব স্টাইলে সিম্পল, রিলেটেবল আর ইমোশনাল। এবার গল্পটা আরো ডিপ করা হয়েছে। দেব একজন সিঙ্গেল বাবা, মেয়ে অনুমেঘাকে একা হাতে মানুষ করছে। অন্যদিকে দাদুর চরিত্রে মিঠুন, যিনি ছেলের একলা লড়াইটা দেখে বিরক্ত, ব্যথিত আবার গর্বিত। মিঠুনের একটা সংলাপ টিজারে দারুণ লাগে, তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। এই একটা লাইনে পুরো প্রজাপতি 2 এর আবেগ বোঝা যায়। গল্পের রোমান্স, কনফ্লিক্ট, মান অভিমান সবকিছুরই ইঙ্গিত রাখা হয়েছে। কিন্তু টিজারের সবচেয়ে বড় রহস্য দেবের স্ত্রীর চরিত্রে কে আছে। পরিচালক এটা এখনো লুকিয়ে রেখেছেন, আর এই সারপ্রাইজটাই হয়তো ছবির ইউএসপি হতে পারে। এবার আসি আমার ব্যক্তিগত মতামতে। টলিউড এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি ডেসপারেটলি চায় বড় কমার্শিয়াল মাস এন্টারটেইনার সিনেমা, যেমনটা কেজিএফ, পুষ্পা, লিউ বা রাবণ চেঙ্গিজের চেষ্টা দেখা গিয়েছিল। কিন্তু দেব কি করছে? সে পুরোপুরি সেফ জোনেই আছে, একেবারে বক্স অফিস নিয়ে রিস্ক নিতে চায় না। সেই কারণে প্রজাপতি 2 আবারও সেই ফ্যামিলি ড্রামা ইমোশনে ফিরে এসেছে। দেবকে বিলিড করা যায়, কারণ এই জনরা সে আনবিটেবল। কিন্তু একদিক থেকে টলিউডের মাস অডিয়েন্স নতুন কিছু চাচ্ছে, যা এই সিনেমাতে নাই। তবে বলা যায় যারা প্রজাপতি ভালোবেসেছিল, যাদের ফ্যামিলি ইমোশনাল সিনেমা পছন্দ, যাদের দেব মিঠুন জুটির জন্য অপেক্ষা, তাদের জন্য প্রজাপতি 2 বড়দিনের আবারও একটা ওয়ার্ম ফিল গুড এক্সপিরিয়েন্স দিতে চলেছে। তো এটাই ছিল আমার টিজার রিভিউ। আপনার কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। টলিউডের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিয়েন। পাশে থাকার জন্য ধন্যবাদ।